আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 10 আসনে উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দলীয় ঐক্যজোট সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ভাইয়ের সমর্থনে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি আজকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মানবিক বাংলাদেশ গঠনের অন্যতম কারিগর মানবিক নেতা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উপস্থিত 11 দলীয় ঐক্যজোটের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের নমিনি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ভাই উপস্থিত সুধী মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এখন 12 তারিখে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে গিয়েছে এবং টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল দিশাহারা পড়েছে। তারা আজকে আমাদের মা বোনদের উপরে হামলা শুরু করেছে। তারা শেরপুরে আমাদের রেজাউল করিম ভাইকে খুন করেছে। প্রিয় ভাইরা, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তাদের ন্যাক্কারজনক ঘটনা। তারা আজকে আমাদের বলছে আমরা তাদেরকে দুর্নীতিবাজ বলি, এই জন্য খুবই মন খারাপ তাদের। তারা বলে যে এই কথা আগে বলেনি কেন? আমরা কথা পরিষ্কার করে বলতে চাই, 2003 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী 6 ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের সাবেক আমিরে জামাত গোলাম আজম সাহেব গোলাম অতিথি হিসেবে বলছিলেন যে মানুষের প্রত্যাশা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, কিন্তু এই সরকারের কিছু মন্ত্রী এমপিরা দুর্নীতি করছে। এই কথায় তারা ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন এভাবে প্রকাশের জনসভায় আপনাদের সাবেক আমির বলছে এটা তো মেনে নেওয়া যায় না। তখন আমরা তৎকালীন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলাম, ঠিক আছে ওপেন বললাম না, কিন্তু আপনার ছেলেকে সামলান, ওদের বাতাস ভবন এটা বন্ধ করুন, আপনার ছেলেকে প্রয়োজন একটা টেকনোলজি মন্ত্রী দেন, সে তার ওই মন্ত্রিত্ব পরিচালনা করে সে দেশকে দেখা। কিন্তু তাকে সেটা না দিয়ে অন্যান্য মন্ত্রীদের পিছনে লাগাই দিচ্ছেন, সব জায়গায় দুর্নীতি করতেছে। এই কথাটা কিন্তু আমরা সেখানে বলেছিলাম। এখন তারা বলছেন যে আমরা নাকি তখন বলি নাই। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বলা হয় যে আমরা 86 সালে গাদ্দারি করে আওয়ামী লীগের সাথে গিয়েছি, জাতীয় পার্টিতে গিয়েছি। আমরা দেখি সেই সময়ে নির্বাচনের জন্য সকল দল গিয়েছিল, কিন্তু ওই দুর্নীতির কারণে তাদের নেতাদের সেই আসনগুলো শূন্য হয়ে যায়, যেখানে তারা নেতৃত্ব সেখান থেকে নির্বাচনে ফিরে আসে। তাদের জন্ম হলো দুর্নীতি দিয়ে। এই দুর্নীতিবাজদেরকে এবারে নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে। আজকে খুনের জন্য তারা তাদের নেতাদের লাইসেন্স দিচ্ছে। আমরা বলবো এটা বন্ধ করুন, না হলে 12 তারিখে জনগণ এই দুর্নীতি এবং এই খুনিদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ। তাদের স্লোগানটা খুব মজার স্লোগান। সেই স্লোগানে তারা বলছে সবার আগে বাংলাদেশ, এরপরে কোন দেশ? নিঃসন্দেহে সবার আগে বাংলাদেশ, এরপরে তাদের মনে রয়েছে এরপরে দেশ হলো ইন্ডিয়া এবং দিল্লি। কি বলে? আমরা বলবো আমরা দিল্লির গোলামি করব না। আমাদের স্লোগান একটাই, দিল্লি না টাকা, দিল্লি না টাকা,
আগামী হ্যাঁ ভোট দিলে কি হবে? হ্যাঁ ভোট হলো আগামী। আপনারা কি আগামী না ধর্মের পক্ষে? আগামীর পক্ষে হ্যাঁ ভোট দিন, আর ইনসাফের প্রতি দাঁড়ি খোলায় ভোট দিয়ে জসিম ভাইকে বিজয়ী করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী